আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের তরঙ্গগুলো আমাদের শরীর এবং মনকে পুরোপুরি নিরাময় করতে পারে? আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে ব্রেন ওয়েভস যেমন আলফা, থিটা, ডেল্টা, গামা শুধু স্ট্রেস আর দুশ্চিন্তা কমায় না, বরং যে কোনো ধরনের মানসিক কষ্ট, শারীরিক যন্ত্রণা, অসুস্থতা, এমনকি মানসিক ও শারীরিক চ্যালেঞ্জকেও দূর করতে পারে। কিন্তু এটা কীভাবে কাজ করে? ব্রেন ফ্রিকোয়েন্সির সেই গোপন রহস্যটা কী? এই ভিডিওতে আমরা সব জানবো। এই ভিডিও আপনার জীবনের জন্য আশীর্বাদ হতে পারে, কারণ এটা আপনার জীবন চিরতরের জন্য বদলে দিতে পারে। তাহলে দেরি না করে শুরু করি। তার আগে আমাদের একটা নতুন চ্যানেল আছে যেখানে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। যেসব ভিডিওগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে দেই না, সেই সব ভিডিওগুলোকে আমরা আমাদের সেই নতুন ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের নতুন চ্যানেলও ঘুরে আসতে পারেন, কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রায় 1 বছর কোনো ভিডিও দিইনি, যার ফলে এই ইউটিউব চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। তো আসুন আমাদের ভিডিওর টপিকে এখানে ফিরে আসা যাক। আমাদের ব্রেইন আসলে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মতো কাজ করে। আমাদের ব্রেইনের প্রধান কোষগুলো হলো নিউরন, আর এই কোষগুলো যখন একে অপরের সাথে যোগাযোগ করে তখন তারা ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহার করে। এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকেই তৈরি হয় চিন্তা, অনুভূতি, ইমোশন, এবং এদের প্রত্যেকটার একটা নির্দিষ্ট কম্পন তরঙ্গ থাকে। এই তরঙ্গগুলোকেই আমরা বলি ব্রেইন ওয়েভস। অর্থাৎ আমাদের মস্তিষ্ক আসলে একটা ইলেকট্রিক্যাল অঙ্গ যা সারাক্ষণ বিভিন্ন ফ্রিকোয়েন্সির তরঙ্গ তৈরি করে, যেমন বিটা, আলফা, থিটা, ডেল্টা, গামা। বিটা ব্রেইন ওয়েভ। প্রথমে বলি বিটা ব্রেইন ওয়েভ সম্পর্কে। এই অবস্থায় আমরা সজাগ থাকি, পূর্ণ মনোযোগে থাকি, চিন্তা ভাবনা করি, সমস্যা সমাধানে মন দেই। যেমন আমি এখন এই ভিডিওটাকে রেকর্ড করছি। যত বেশি চিন্তা করব, তত বেশি ওভার থিঙ্কিং করব, ব্রেনের ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, মানে বিটা হাই লেভেলে চলে যাবে। বিটা ফ্রিকোয়েন্সি সাধারণত 12 থেকে 30 হার্টজ এর মধ্যে থাকে। যখন আমরা একটু রিল্যাক্স থাকি, যেমন কেউ ভিডিও দেখছে, পড়াশোনা করছে, মনোযোগ দিয়ে কারোর সঙ্গে কথা বলছে, তখন আমরা লো বিটাতে চলে যাই, মানে 12 হার্টসের দিকে। আর যখন 12 এর নিচে চলে যাই তখন আমরা পৌঁছই আলফা ব্রেন ওয়েভে। এবার আলফা ব্রেন ওয়েভ কি? আলফা স্টেটে গেলে শরীরের হিলিং প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যায়। প্রকৃতি এই ব্যবস্থাই আমাদের জন্য করেছে, কিন্তু সেটা কীভাবে? সেটা বিজ্ঞানের দৃষ্টিতেই বোঝাই। আপনি হয়তো প্রাণশক্তি কথাটা শুনেছেন। আমাদের শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা নির্ভর করে এই প্রাণশক্তির উপর। কিন্তু যখন আমাদের মন এলোমেলো হয়ে যায়, মানে কখনো অতীত ভাবছে, কখনো ভবিষ্যতের চিন্তায়, তখন খুব বেশি মেন্টাল এনার্জি ব্যবহার হয়। এটা আমাদের ফিজিক্যাল এনার্জিও খরচ করায়। আপনি খেয়াল করবেন, বেশি স্ট্রেসে থাকলে শরীর ক্লান্ত লাগে, অলস লাগে, কারণ আমাদের মানসিক শক্তির সাথে সাথে শরীরের শক্তিও খরচ হচ্ছে। এই শক্তিটাই যদি মনের ব্যস্ততায় নষ্ট হয়ে যায়, তাহলে শরীর নিজেকে সারাবে কীভাবে? আপনার নিজের শরীর আপনাকে হিলিং কীভাবে করবে? ডক্টররাও বলেন, যিনি অসুস্থ তাকে বেশি ঘুমোতে দিন, বিশ্রাম দিন, কারণ ঘুমোলে মস্তিষ্ক শান্ত হয়, তখন সেই এনার্জি শরীরের হিলিং প্রক্রিয়ায় কাজে লাগে। আরেকটা পরামর্শ, হালকা খাবার খান, কারণ ভারী খাবার খেলে শরীরের সমস্ত এনার্জি খাবার হজমে লেগে যায়, তখন হিলিংয়ের জন্য আর এনার্জি থাকে না। একইভাবে যখন মন উদ্বিগ্ন থাকে তখনও সমস্ত শক্তি খরচ হয়ে যায়। মাত্র 8 ঘন্টা টেনশনে থাকলে মনে হয় 4 দিন কিছুই খায়নি, এতটাই ক্লান্তি আসে। আলফা ব্রেইন ওয়েভে যাওয়ার উপায় কী? যখন মন শান্ত থাকে তখন প্রাণশক্তি কম খরচ হয়, শরীরের জন্য এনার্জি ফ্রি থাকে। তাই আমাদের উচিত আলফা স্টেটে যাওয়ার চেষ্টা করা। কিন্তু আমরা সেখানে কীভাবে যাব? এর কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে 1 নম্বর ডিপ ব্রিদিং, গভীর শ্বাস। যখন আমরা গভীরভাবে শ্বাস নিই তখন মন একসাথে দুটি কাজ করতে পারে না। যেমন আপনি যদি আপনার হাত আর তার সামনে থাকা ফাঁকা জায়গা দেখেন, তখন কোনো চিন্তা আসে না, মন তখন শুধু সেই দৃষ্টির উপরই ফোকাস করে। ঠিক তেমনই যখন আমরা ডিপ ব্রিদিং করি, মন শ্বাসের উপর মনোযোগ দেয়, তখন আর চিন্তা করতে পারে না, ফলে ব্রেইন ওয়েভ শান্ত হয়ে যায়, রিল্যাক্স হয়। দিনে মাত্র 5 থেকে 10 মিনিট ডিপ ব্রিদিং করলে ব্রেইন ওয়েভ আলফা স্টেটে চলে যায়। 2 নম্বর হচ্ছে সেলফ হিলিং হরমোনস। ডিপ ব্রিদিং করলে শরীরে হরমোনস ও মলিকিউলস যেমন নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যা রক্ত সঞ্চালন বাড়ায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নম্বর 3, বেলার সূর্যরশ্মি। সকালে সূর্যের আলো ত্বকে লাগলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যা স্ট্রেস হরমোন কর্টিসলকে কমায়। কর্টিসল বেশি হলে অনেক রোগ হয়, যেমন ক্রনিক অসুস্থতা ইত্যাদি। কিন্তু এর জন্য কী করবেন? দিনে 10 মিনিট ডিপ ব্রিদিং করতে পারেন, কিংবা 5 মিনিটও ডিপ ব্রিদিং করতে পারেন। ভিজুয়ালাইজেশন করতে পারেন, যেমন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রিল্যাক্সিং ভিডিও আছে যেগুলো ভিজুয়ালাইজেশন করতে আপনাকে সাহায্য করবে, সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। সকালে সূর্যরশ্মিকে গায়ে লাগাতে পারেন, মেডিটেশন করতে পারেন। এই অভ্যাসগুলো আপনাকে আলফা ব্রেইন ওয়েভে নিয়ে যাবে, এবং আলফা ওয়েভের উপকার প্রমাণিতভাবে আপনার হার্ট হেলথ, যেমন এইচএফবি মানে হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বাড়াবে। এটা আপনার কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শোয়ার আগের সেই মৃদু ঘুম আসার সময়টায় আমরা আলফা স্টেটে থাকি। আলফা হলো বিটা ও থিটা স্টেটের মাঝের সেতু। তাই শুতে যাওয়ার ঠিক আগের সময় আপনি যদি ভালো কিছু শোনেন বা ভালো অ্যাফার্মেশন বলেন, তাহলে তার প্রভাব আপনার অবচেতন মনে গিয়ে পড়বে। আর এই ধরনের অ্যাফার্মেশন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আছে, আপনি গিয়ে সেগুলোকে দেখতে পারেন। এমনকি আমাদের নতুন ইউটিউব চ্যানেলের মধ্যেও অনেক অ্যাফার্মেশন আছে যেখানে কোনো অ্যাড শো করবে না।
নিজেকে কিছু পজিটিভ কথা বললে, মানে সেলফ পজিটিভ টক করলে, সেটা সরাসরি আপনার অবচেতন মনে প্রবেশ করে। কারণ আলফা ব্রেইন ওয়েভ একটা ব্রিজের মতো কাজ করে বিটা থেকে থিটা স্টেটে যাওয়ার পথে। তাই ঘুমানোর আগে আর ঘুম থেকে ওঠার পরের সময়টাই সবচেয়ে উপযুক্ত। যখন আপনার মস্তিষ্ক আলফা স্টেটে থাকে, তখন আপনি যদি ভালো কিছু শোনেন বা নিজের সঙ্গে ভালো কথা বলেন, তা সরাসরি অবচেতন মনে গিয়ে প্রভাব ফেলে। আরও গভীরে গেলে যখন আমাদের ব্রেইন ওয়েভ 8 থেকে 12 হার্টজ থাকে, মানে আলফা স্টেটে, তারপর আসে থিটা স্টেট, যেটা 4 থেকে 8 হার্টজের মধ্যে থাকে। এটা হচ্ছে গভীর রিল্যাক্সেশনের একটা স্টেট। এই থিটা স্টেট আমরা পেতে পারি গভীর মেডিটেশন, ডিপ ভিজুয়ালাইজেশন বা হিপনোসিসের নানা প্র্যাকটিসের মাধ্যমে। যখন আমরা ঘুমিয়ে যাই তখন ঘুমের দুটি অংশ হয়, একটা হচ্ছে REM স্লিপ, যেটাকে বলেছি আমরা র্যাপিড আই মুভমেন্ট, আর একটা হলো নন REM, মানে নন র্যাপিড আই মুভমেন্ট। REM স্লিপে আমরা স্বপ্ন দেখি, মানে যেটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। আমাদের মস্তিষ্ক দিনভর যা যা শিখেছে, যেগুলোকে সে দেখেছে, যেগুলোকে সে এক্সপিরিয়েন্স করেছে, সেই সম্পর্কে আমরা নানান ধরনের স্বপ্ন দেখি। এই সময় আমাদের ব্রেইন ওয়েভ আলফা থেকে থিটাতে সরে যায়। এই সময় আমাদের শরীরে এক হরমোন নিঃসৃত হয়, HGH বা হিউম্যান গ্রোথ হরমোন। এটা আমাদের টিস্যু, মলিকিউল রিজেনারেট করে, এমনকি DNA পর্যন্ত রিপেয়ার হতে শুরু করে। সেল রিজেনারেশনের জন্য দ্রুত কাজ করতে শুরু করে। এই সময় নিউরোপ্লাস্টিসিটি বাড়তে শুরু করে। অনেকেই থিটা হিলিংয়ের কথা হয়তো শুনেছেন। সময় পেলে এই থিটা ভিজুয়ালাইজেশন শুরু করতে পারেন। 30 দিনের একটা রুটিন বানান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা। আপনি নিজেই চমক দেখবেন। অনেকেই বলবেন, আমার তো কোনো রোগ নেই, তবুও এটি করুন। এটা আপনার জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য বীমা হবে। আপনার ইমিউনিটি শক্তিশালী হবে, কারণ থিটা স্টেটে গেলে DNA রিপেয়ার ও সেল রিজেনারেশন হয়। এরপর আসে ডেল্টা ব্রেন ওয়েভ। এই সময় ব্রেন ফ্রিকোয়েন্সি 0.5 থেকে 4 হার্টজ হয়। এটাই সেই অবস্থা যখন আমরা গভীর মেডিটেটিভ এক্সপিরিয়েন্স থাকি, কিংবা অথবা গভীর ঘুমে থাকি, এরকম একটা পর্যায়ে থাকি, মানে যাকে বলে যোগ নিদ্রার অবস্থায় চলে যাওয়া। আর যোগনিদ্রা সম্পর্কেও আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন। যোগনিদ্রা জিনিসটা কীভাবে এটা করতে পারেন। এই অবস্থায় শরীর, মন, চিন্তা সব কিছুর অনুভব বন্ধ হয়ে যায়। কেউ যদি প্রতিদিন গভীর ঘুম নিতে পারে, শরীর নিজে নিজে তাকে হিল করতে শুরু করে। তবে অনেকেই বলে, আমরা তো রোজ ঘুমোই। হ্যাঁ, ঘুমন ঠিকই, কিন্তু খুব কম মানুষই ডিপ স্লিপে পৌঁছতে পারে। বেশিরভাগ সময় আমরা REM স্লিপ বা লাইট স্লিপে থাকি। তাই শরীরের রিজেনারেশন, রিপেয়ার সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। তবে আপনি চাইলে ডিপ স্লিপ অবস্থা পেতে পারেন যদি ঘুমানোর আগে যোগনিদ্রা বা রিল্যাক্সেশন প্র্যাকটিস করেন, অথবা আপনি জেগে থাকাকালীন এমন মেডিটেটিভ স্টেট এ যেতে পারেন যেখানে আপনি 30 মিনিট থেকে শুরু করে 3-4 ঘন্টা পর্যন্ত মেডিটেশন করেন। আপনার সত্যি এক অসাধারণ পদ্ধতি যা আপনাকে গভীর ধ্যানে নিয়ে যেতে পারে, বা গাইডেড ভিজুয়ালাইজেশন যেটা আপনাকে হিপনোটিক কমান্ডের মাধ্যমে এই ডেল্টা স্টেটে নিয়ে যেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ স্টেট আছে, গামা ব্রেন ওয়েভ। সাধারণভাবে ঘুমের সময় আমরা ডেল্টাতে যাই, কিন্তু গভীর মেডিটেশন করলে ডেল্টার পর গামা স্টেটেও পৌঁছানো সম্ভব। গামা ব্রেন ওয়েভ 30 থেকে 100 হার্টজ হয়, বিটা, আলফা, থিটা সব কিছুর উপরে। কেউ হয়তো বলবে, এটা তো হাই অ্যাক্টিভ স্টেট, তাহলে হিলিং কীভাবে হয়? কারণ এই স্টেটে মস্তিষ্কের তরঙ্গগুলো পুরোপুরি সিনক্রোনাইজড হয়ে যায়, একটার সাথে আরেকটা মিলেমিশে এক ইউনিভার্সাল এনার্জির সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু এটাতে যেতে হলে আপনাকে একটু সময় দিতে লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। আপনি একবারে তো আর একদম উচ্চতর কোনো ধাপে যেতে পারবেন না, সেজন্য আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে লাগবে। আর এটা করলে আপনি এখানেও যেতে পারবেন। কিন্তু আমি বলছি, এত গভীরে না গিয়েও সাধারণ কিছু করেও আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার বডিকে হিল করতে পারবেন। এটা করার জন্য আপনাকে 25 বছর মেডিটেশন করতেই হবে এমন নয়। অনেকেই প্রথমবারেই এই অভিজ্ঞতা পেয়ে যান, কারণ তাদের সঠিক পদ্ধতি জানা থাকে, কীভাবে এই জিনিসটা কাজ করে, কীভাবে মেডিটেশনের আগে প্রস্তুতি নেবেন, কীভাবে নিজের শক্তিকে উপরের দিকে তোলা যায়। এই সব যোগ ও হিলিং প্র্যাকটিসই আমাদের গামা ব্রেন ওয়েভ ট্রিগার করতে সাহায্য করে। যদিও অনলাইনে এটা কঠিন, কিন্তু থিটা ব্রেন ওয়েভে যাওয়া একেবারে সম্ভব। আমাদের যেসব গাইডেড ভিজুয়ালাইজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আপনি সেগুলোকেও যদি নিয়মিত শোনেন, ঠিক আছে, তাহলেও আপনি এই জিনিসটাকে অ্যাচিভ এখানে করতে পারেন। তাই কিছু বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত আপনাকে মাইন্ডফুল থাকতে হবে, তাহলে মন ছুটবে না, আর সেই এনার্জি শরীর ব্যবহার করতে পারবে। মন আর শরীর একে অপরের বিপরীতভাবে কাজ করে। মনের ফ্রিকোয়েন্সি বাড়লে শরীরের হিলিং কমে যায়, আর মন শান্ত হলে শরীর হিলিং মোডে চলে যায়। তাই প্রথমত মাইন্ডফুল প্র্যাকটিস করুন। দ্বিতীয়ত, যারা সেটা করতে পারেন না তারা ভিজুয়ালাইজেশন করুন, অ্যাফার্মেশন করুন। দিনে 10 মিনিট করে ডিপ ব্রিদিং করুন। শ্বাস নাভি পর্যন্ত নিন, মূলাধার পর্যন্ত পৌঁছুন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। এগুলো নিয়ে ডিটেলস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। দ্বিতীয়ত, গাইডেড ভিজুয়ালাইজেশন নিয়মিত করুন। আর মেডিটেশন, খালি হয়ে একদম বসে থাকুন, ভাবনা ছাড়া শুধু নিজের চেতনার সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন কীভাবে প্রাণশক্তি আপনার শরীর ও মনের জন্য সহজলভ্য হয়ে যায়।
ধন্যবাদ এই ভিডিও এত দূর দেখার জন্য। জুড়ে থাকুন আমাদের সাথে আর এসব প্র্যাকটিস নিয়মিত করুন। আপনার জীবনে কী পরিবর্তন আসছে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।